আজকে আমাদের টপিক হচ্ছে এলিভেশন সেকশন এন্ড অটোক্যাড ওভারভিউ। সো মোটামুটি এলিভেশন সেকশন নিয়ে আমাদের অতটা কাজ বা অতটা ডিটেলসে আমরা যাব না, কারণ এটা হচ্ছে মানে কমপ্লিটলি অ্যাডভান্স ইয়ার, আর এটা আপনার করতে করতে এটা আয়ত্তে আনতে হবে। সো আমরা বেসিক টুকু আজকে দেখবো, দেন মোটামুটি অটোক্যাড ওভারভিউ ও আরেকটা জিনিস, আমাদের শীট প্রেজেন্টেশন বাকি ছিল, তাই না? গত ক্লাস থেকে যে আমরা অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে যদি আমাদের কাজ দেখাইতে হয়, শো করতে হয়, আপডেট দিতে হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে তাকে প্রেজেন্ট করব আমাদের কাজটা। ঠিক আছে, সো সেটার জন্য যেটা করতে হবে, সো এটা আমাদের ক্লাস হোমওয়ার্ক ছিল। সো যেটা করতে হবে আমাদের, যে ফ্যামিলি রুম, সাপোজ আমি একটা টেক্সট নিব, ফ্যামিলি রুম মোটামুটি বড় একটা নিয়ে নিলাম। দেন আমার কাজ কি, আমার এখান থেকে যাব, এটা হচ্ছে 12 ইঞ্চি, যেহেতু আমরা ইঞ্চিতে কাজ করতেছি, ঠিক আছে। সো 12 ইঞ্চি বা এরকম একটা নিব। দেন হচ্ছে আমরা, আর আমাদের ইয়েটা আসবে মিড থেকে, এন্ড জাস্টিফিকেশন হবে মিডল সেন্টার এমসি। ওকে, দেন ফ্যামিলি রুম, রুম, ঠিক আছে, ফ্যামিলি রুম। দেন হচ্ছে আমাদের 70 ফিট 1 ইঞ্চি, 11 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, আমি নর্মালি এই হাইফেন দিয়ে ইয়ে করাটা প্রেফার করি বেশি, কারণ এটা ভিজিবল হয়, ভিজিবল করে জিনিসটাকে, বাট এভাবে শো করতে পারি। সো এখন আমি যদি এটাকে ইয়েতে নিয়ে যাই, বাই লেয়ারে আছে। সো আমি এই যে একজন কোশ্চেন করেছিলেন যে একটা অবজেক্টকে অন্য লেয়ারে কিভাবে নেওয়া যায়, তো এটা কিন্তু আমার ডোর উইন্ডো লেয়ারে আছে। সো আমি যদি এখানে আমার কি লেয়ার দেখি, মেজারমেন্টস এর লেয়ার আছে কিনা, নাই। সো আমি একটা অল্টার এন দিয়ে মেজারমেন্টস এর লেয়ার ক্রিয়েট করে নিব, NEASUR, ঠিক আছে। আচ্ছা, ডাবল এস চলে আসছে এখানে। আচ্ছা ভাই, জি ভাই বলেন। আমাদের এই অটোক্যাডের যে অ্যাডভান্স ফিচার গুলা, ওই যে প্লাগইন গুলা, এগুলা কি আমাদের করাবেন না? অটোক্যাডের প্লাগইন, হ্যাঁ হ্যাঁ। অটোক্যাডের প্লাগইন এগুলো হচ্ছে আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি দেখাই দিব, সমস্যা নাই। বাট নর্মালি আমরা এটা ওটার পিছনে টাইম ওয়েস্ট করবো না, কারণ দেখা যাচ্ছে যে ওটা যতক্ষণ দেখাবো ততক্ষণ একটা ইম্পর্টেন্ট টপিক আমি কভার করে ফেলতে পারবো, যেটা আপনাদের লাগবে বেশি। না, বিভিন্ন প্লাগইনের ফাইল গুলা ডাউনলোড করে যে অটোক্যাড করে না, অনেক ফাস্ট করা যায় এগুলো। হ্যাঁ, প্লাগইন ওইটাই তো বললাম, যে এখন আমি প্লাগইন নর্মালি আমাদের খুব একটা বেশি লাগে না, ঠিক আছে। প্লাগইন খুব একটা বেশি লাগে না, তারপরেও যদি লাগে, ওইটা তো আমি বললাম যে এক্সট্রা যে জিনিসগুলো আমাদের মাঝখান থেকে বাদ চলে যাচ্ছে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা কোর্সে শেষে যায় যে আমাদের কিছু ক্লাস বাদ পড়ে গেছিল না, ওই ক্লাসগুলো যখন রিকভার করব তখন ওই জিনিসগুলো আমরা কভার আপ করে যাব, ঠিক আছে। তো এটা নিয়ে সমস্যা নেই, আপনারা আপাতত আপনাদের যেই হোম টাস্ক গুলো দেওয়া হচ্ছে সেগুলো প্র্যাকটিস করেন। আর আর একটা বিষয়, আমাদের তো দেখা যায় কি, মোটামুটি যেটুকু কাজ জানি, প্র্যাকটিসের অভাবে তো ধরেন কাজ অনেক স্লো। তো আমাদের হ্যাঁ, কি মানে এগুলো বেশি করে দিলেন যে আমরা যে যার মতো প্র্যাকটিস করলাম বেশি বেশি, নিজে হ্যাঁ, নিজে তো ওটাই। ধরেন করা হয় না। আপনার একটা দিলে তখন ওইটার প্রতি একটা আগ্রহ থাকে। হ্যাঁ, এটা ওটাই। একটা ধরেন, এটা ওই দিন করে লুই সবাই আর কি, আর তো কাজ করার মধ্যে নাই। যদি হোমওয়ার্ক আরো দুই চারটা থাকতো তাহলে সবাই প্র্যাকটিস করতাম। হ্যাঁ, হোমওয়ার্ক তো দেখা গেছে যে যেই হোমওয়ার্ক গুলো অলরেডি দেওয়া হয়েছে সেগুলোই অনেকে দেয় নাই। সো ট্রাই করেন আপনারা, আমাদের হোমওয়ার্ক দেওয়া হবে রেগুলার, ওগুলো কমপ্লিট করেন। আর কোনো প্রবলেম হলে তো আমরা আছি, সমস্যা নেই। আর আদার্স যে জিনিসগুলো, যেমন এখানে আমার 1 ফিটের টেক্সট হাইট যেটা, সেটা অনেক বড় আসতেছে, তো ট্রাই করবো আমি 9 ইঞ্চি করে দিতে, 9 ইঞ্চি, দিস ওয়ান। সো এটা তাহলে কি এখানে মাঝখানে এটা আমার 6 ইঞ্চি যেতে পারে, সিও কপি।
একটা কপি নিয়ে নিলাম। এখানে কত বাই কত, 8 ফিট 4 বাই 7 ফিট 2। সো বাথরুম, বাথরুম 8 ফিট 4, 4 বাই 7 ফিট 2, 7 ফিট 2। এখন এটা আবার রুমের সাইজ অনুযায়ী অনেক বড় আসতেছে। সো ট্রাই করবো এটাকে আমি 9 থেকে 6 করে দেওয়ার। আচ্ছা, 6 করে দিলে এটা আবার অনেক বেশি, অনেক ছোট আসতেছে। ওয়েট, এটা অ্যাকচুয়ালি, আচ্ছা এখানে ইয়ার হাইটটা অনেক বেশি আসতেছে। ওয়েট, লাইন স্পেসিং, ট্যাব অ্যাড। আচ্ছা, ফার্স্ট লাইন, এখানে লাইন স্পেসিংটা একটু বেশি আসলে, কারণটা কি, ওয়েট মিনিট, আমি আরেকটা টেক্সট নিয়ে তারপরে করি, বেটার অপশন। টোটালটাকে সিলেক্ট, জাস্টিফিকেশন, মিডল সেন্টার, এন্ড এখন হচ্ছে আমাদের কত, 8 ফিট 4 ইঞ্চি, এক্স 7 ফিট 2 ইঞ্চি। লাইক এখন স্পেসিংটা কিন্তু অত বেশি আসে না, একটু আগে মারাত্মক লেভেলে বেশি আসতেছিল। সো এখন হচ্ছে বাথরুমের টপিক ডান। এরপর হচ্ছে আমাদের মানে এইভাবে আর কি, আপনার এটা যেমন 9 ইঞ্চি নিয়েছি, এটা 6 ইঞ্চি নিলাম। আরো ছোট থাকলে সেই ক্ষেত্রে আরো কম নেওয়া হয়তো, 3 ইঞ্চি নেওয়া হয়তো। এভাবে আর কি ইয়ে করতে হবে, মানে প্রপোর্শনালি রাখতে হবে। লাইক 1/4, হাফ, এরকম আর কি, 3/4 এরকম। এখন হচ্ছে একটা নিলাম, এন্ড এখানে কি আছে, বেডরুম 11 ফিট 3, 8 ফিট 11। এটা আমার বড় রুম, যেহেতু বড়ই থাকবে। 11 ফিট 3, 8 ফিট 11। ঠিক আছে, দেন এই জিনিসটা আমি কপি করে এইখানে একটা ইয়ে নিতে পারি। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে আমাদের এই যে এই টেক্সট গুলো আমরা এই ইয়াতেই শো করবো, লাইক 9 ইঞ্চি, 6 ইঞ্চি, 1 ফিট এরকম হাইট। মানে 1 ফিটের টেক্সট আমরা নরমালি হচ্ছে এই যে আউটার, লাইক আপনার প্ল্যান ডেসক্রিপশনের ক্ষেত্রে যেমন গ্রাউন্ড ফ্লোর লিখে আমরা যখন লিখি গ্রাউন্ড ফ্লোর, তখন ওইগুলা ওই টাইপের টেক্সট গুলো আমরা 1 ফিটে নিব। লাইক ধরেন এটা যদি 12 ইঞ্চি, একটাকে মিডল জাস্টিফিকেশন, ওকে। এবার কি, লাইক গ্রাউন্ড ফ্লোর, ফ্লোর, ঠিক আছে। দেন হচ্ছে আপনার অবশ্যই এটা রাখলেই এনাফ। তো সেই ক্ষেত্রে আমরা ইয়ে করতে চাচ্ছি, এখানে আবার লিখে নিই 90, ঠিক আছে। অলমোস্ট সেম হাইটই লাগতেছে না, একটু বড় আছে। ওকে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা মেজারমেন্টস লাইন আমরা যে শো করব, অনেক ক্ষেত্রে আমাদের মেজারমেন্ট লাইন এভাবে মানে না শো করে, মানে মেজারমেন্টস গুলো এভাবে না শো করে অন্য মেথডে শো করা প্রয়োজন হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ট্রাই করব কি, এক্সেল নিব, হরাইজন্টাল, এক্সএল এন্টার, মানে এটা কনস্ট্রাকশন লাইন নিয়ে নিচ্ছে আর কি, এক্সএল ভার্টিক্যাল, ওকে, ঠিক আছে। দেন আমি ট্রাই করব
এখান থেকে অফসেট 3 ফিট, 3 ফিট। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের সিম্পলি, আচ্ছা আরো 3 ফিট নিতে পারি, 6 ফিটের একটা অফসেট। আচ্ছা এত বড় না, আমরা 1 ফিট কমাই নিব, আরো 2 ফিট নিব, অফসেট 2 ফিট। এখন হচ্ছে লাইক আমি যদি লিনিয়ার নেই, এখান থেকে এখানে একটা মেজারমেন্টস আসতেছে, আমি এখানে দিলাম। আচ্ছা এখানে একটা জিনিস আছে যে আমার 25.3, এটা কিন্তু আমার হরাইজন্টালি শো করতেছে, তাই না? তো এখন আমার ডাইমেনশন স্টাইল থেকে এই জিনিসটা সেট করা লাগতো অ্যাকচুয়ালি, জিনিসটা আমরা সেট করি নাই, সেটা হচ্ছে সিম্বল, আচ্ছা টেক্সট, এই যে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, এটা আমরা চেক দিয়ে দিব। যখন আমরা ডাইমেনশন স্টাইল এডিট মানে সেট করব, তখন আমরা অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন এটা ইয়ে দিয়ে ওকে এন্ড সেট কারেন্ট ক্লোজ। এখন জিনিসটা আমার ইয়ে হয়ে গেছে। সো এভাবে রাখতে পারি। আর আরেকটা জিনিস, এটা ও লিনিয়ার, এখন হচ্ছে এটা থেকে এখানে একটা, এটা হচ্ছে ফুল লেন্থ যেটা, এটা থাকতেছে, দেন এখান থেকে একটা এখানে, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যেমন দেখেন, আমি যদি এগুলো ডিলিট করে দিই, এই লাইনটা কি আমার এখান থেকে আসতেছে, একবার আমি চাচ্ছি যে একটু অফসেট হয়ে আসুক, তো সেই ক্ষেত্রে আবার ডাইমেনশন স্টাইল একটা ইয়ে আছে, সেটআপ আছে, সেটা হচ্ছে লাইনস অফসেট ফ্রম অরিজিন। ঠিক আছে, অরিজিন থেকে অফসেট কতটুকু যাবে সেটা আমরা ধরে নিব, যেহেতু আমরা 2-3 ফিট, ফার্স্টে 3 ফিট করে অফসেট নিছি, তো আমরা এখানে কত 2 ফিট 6 ইঞ্চি, ওকে সেট কারেন্ট ক্লোজ। আচ্ছা অফসেট ফ্রম অরিজিন লাইন, আচ্ছা এভাবে করা যেতে পারে, বাট আরেকটা ওয়ে আছে, ওটাতে করলে বেটার। ওকে, কারণ এখানে এভাবে করলে আবার একটু ঝামেলা আছে না, ফিক্স লেন্থ এক্সটেনশন লাইন, আচ্ছা এটা তো ইয়ে জিনিস, আচ্ছা এটা হচ্ছে সবগুলার আসবে। আর সরি কেটে দিই, দেখেন এটাকে যদি আমি মুভ, দেখেন 2.5 ফিট করে, মানে আমি যেখান থেকে মেজারমেন্ট লাইনটা নিয়েছি, আমার 2.5 ফিট করে অফসেট নিয়ে তারপর আমার ডাইমেনশন লাইন এটা শো করবে, তাই তো? বাট এই পিছনের যে ডাইমেনশন লাইন, এটার ক্ষেত্রে কিন্তু মানে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না, এটার ক্ষেত্রেও কিন্তু সেম কাজ করছে। So আমি চাচ্ছি যে এটাও আমার এখান থেকে স্টার্ট হোক, মানে একটু ভিতরে এসে স্টার্ট হোক। সো সেটার ক্ষেত্রে কি করতে পারি, লাইক ডি এন্টার, লেটস সি এটা মেবি আমার ইয়ে থেকে করতে হবে, ফিক্সড লেন্থ এটা হচ্ছে 6 ইঞ্চি, ওকে ক্লোজ সেট কারেন্ট। এই যে ফিক্সড লেন্থ 6 ইঞ্চি দিছি, মানে আমার ডাইমেনশন লাইন থেকে এখন 6 ইঞ্চি করে ইয়েতে আসবে। So এটা গেল একটা, দেন হচ্ছে লিনিয়ার, আমি যদি এখান থেকে আসি, তার থেকে 3 ফিট লিনিয়ার, 3 ফিট, আচ্ছা 3 ফিট এখানে আসবে না, এর জন্যই আমি কনস্ট্রাকশন লাইন টেনে নেই, কারণ জিনিসটা বেটার। যাই হোক, দেন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিই, 2 ফিট। সো চলে আসলো আমার, সো 33 ফিট 1 ইঞ্চি বাই 36 ফিট 1 ইঞ্চি এদিকে সাইজ। সো আমার অ্যাকচুয়ালি মেজারমেন্টস একটা পাশ থেকে শো করলে চলে। সো সেই ক্ষেত্রে আমার এখানে একটা কাজ করা যেতে পারে, লাইক লার্জার মেজারমেন্ট যেটা, সেটা আমি এই কর্নার থেকে শো করি, বেটার অপশন। সো আচ্ছা
লাইক এখান থেকে যদি আমি কত 5 ফিট, আচ্ছা স্টিল 3 ফিট আসছে 5 ফিট দেওয়ার পর, why is that? একটা প্রবলেম, এক্সেল অফ ভার্টিক্যাল। ভাই ডাইমেনশন লাইন টানার পরে কি ওই ইজিলি অটোমেটিক আসবে? হুম, ডাইমেনশন লাইন টানার পরে কি কোনো কমান্ড দেন না সরাসরি এখানে ওই ফিটটা বসাই দিলে আছে? ফিট বসায় দিলে আসে, বাট ওই যে বললাম না, যখন আপনার ভেরিয়েশন থাকবে তখন আপনার ফিট বসায় দিলে মানে মেজারমেন্ট নির্দিষ্ট ডিস্টেন্সে বসবে না। তো এর জন্য আমি করি কি, কনস্ট্রাকশন লাইন টেনে নিই, এটা করলে একদম আপনার রেফারেন্স না থাকবে জিনিসটা। অফসেট 2 ফিট, সো এটার কাজ ডান। লাইক এখন যদি আমি আসি এখান থেকে আমি স্ন্যাপ স্ন্যাপ দেন এখানে আমি শো করলাম, তো এখানে আর লাগতেছে না। দেন হচ্ছে এটা যেটা এখান থেকে এটাকে 2 ফিট সিলেক্ট করে 2 ফিট দূরে সরাই দিলাম ড্র্যাগ করে। আচ্ছা এখানে আসতেছে আমার, এটাকে আমি চাচ্ছি যে এই পাশ থেকে শো করব, সো আচ্ছা লাইন আমি কেন বলবো? আচ্ছা এটা তো ইয়া, সো নরমালি আমার 5 ফিট ওকে। তো এখন এর মধ্যেও দেখা যাচ্ছে যে আরো ডিটেলস এর কাজ করা যেতে পারে। মানে এটাকে 2 ফিট আগে উপরে সরাই নি, 2 ফিট। দেন আমি চাচ্ছি কি যে আমার ইয়েগুলো আসুক এখানে, লাইক কি বলে এটাকে, এখানে আপনি এখানে কয়েকটা মেথড আছে, লাইক আপনি 4 পাশ থেকেও মেজারমেন্ট শো করতে পারেন, আবার চাইলে যে কোনো 2টা পাশ আপনি ফলো করতে পারেন। ঠিক আছে, লাইক আপনার ইস্ট সাইড এন্ড সাউথ সাইড বা নর্থ সাইড এন্ড ওয়েস্ট সাইড যে কোনো 2টা পাশ থেকে আপনি মেজারমেন্ট শো করতে পারেন। সো ইটস আপ টু ইউ, বাট আমি 4 পাশ থেকে যেটা করো ওটা বেশি প্রেফার করি। তো এখন দেখা যাচ্ছে যে লাইক এক্সএল ভার্টিক্যাল, যদি এখানে আসি অফসেট 3 ফিট আমার চলে আসলো। এখন যদি আমি চাই যে ডোর উইন্ডোর মেজারমেন্টস আমি এখানে দিব, ডোর উইন্ডো কতটুকু ডিস্টেন্সে বসছে সেটাও আমি এখানে চাইলে অ্যাড করতে পারি, কিন্তু এখানে ওইভাবে অ্যাড করা যাবে না। সেই ক্ষেত্রে আমার ইয়ে করতে হবে, ওই কি বলে আপনার লেজেন্ডস করে দিতে হবে যে ডোর আমার কোন ডোরটা কতটুকু ডাইমেনশনে আছে সেক্ষেত্রে, কারণ এইভাবে শো করতে গেলে আপনার যে ইয়াটা প্রেজেন্টেশনটা নষ্ট হয়ে যাবে। লাইক টেক্সট, সেক্ষেত্রে আপনার টেক্সট হাইট বা টেক্সটের সাইজ চেঞ্জেস করে এদিক সেদিক করে না লাগতে পারে। সো এভাবে না করাটাই বেটার। সো এটা হচ্ছে একটা জিনিস। আর আরেকটা মেথড হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে করি কি, শুধু আউটার মাপটা দেখাই, আউটার মাপটা দেখায় দেন এখান ইনার মাপটা শো করি, জাস্ট ইনার মাপ লাইক এখান থেকে 1 ফিট। আচ্ছা এখানে ডাইমেনশনের টেক্সটটা অনেক বড় হয়ে গেছে প্ল্যান অনুযায়ী, সি ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ জি ভাই বলেন। এই যে ধরেন এই আউটের যে মাপটা, এই মাপটা ধরেন যেটা হয়, এটা যখন আপনি 6 ইঞ্চি লাইন নিয়ে কাজ করেন তখন তো বাড়তি দেখাইবো, মানে 6 ইঞ্চি ওয়াল ছয়, টাইমে যখন কাজ করেন না, হ্যাঁ তখন তো ওই আউটার মাপ টোটাল লেন্থটা দেখাইলে তো তখন বেশি দেখাইবো না? যে ধরেন বেশি আপনার দেখাবে, এর জন্য তো বললাম যে আপনি ট্রেসিং এর কাজে কখনো 6 ইঞ্চি ধরবেন না যদি 6 ইঞ্চি দেওয়া না থাকে। ঠিক আছে, এটা তো লাইক তাহলে আমরা যখন ট্রেসিং এর কাজ করব তখন এখানে যদি 6 ইঞ্চি দেওয়া থাকে সেই ক্ষেত্রে 6 ইঞ্চিতে কাজ করব, নাইলে 5 ইঞ্চিতে কাজ করব। ঠিক আছে, আর যদি বলে রিড্র করো, যে আমাদের একটা হ্যান্ড স্কেচ দেওয়া আছে, তো ওইটাকে রিড্র করতে বলে, সেই ক্ষেত্রে আমরা 6 ইঞ্চি ওয়াল ধরে করবো।
তখনও যদি 6 ইঞ্চি ওয়াল ধরেই করার পরে আমি টোটাল যে লেন্থটা যখন দেখাবো দৈর্ঘ্য বা প্রস্থে, তখন হ্যাঁ, তো টোটাল ওই ধরেন যদি 5টা ওয়াল পরে 5টা ওয়ালের জন্য 5 ইঞ্চি আচ্ছা বাড়তি আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি করবেন কি আমি বলি। সেই ক্ষেত্রে আপনার আউটার মাপ ঠিক থাকবে। লাইক আপনাকে হ্যান্ড স্কেচের মধ্যে আউটার মাপ দেওয়া হয়েছে যে 36 ফিট 1 ইঞ্চি বাই 33 ফিট 1 ইঞ্চি, হ্যাঁ, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার আউটার মাপটা ঠিক রেখে ভিতরে অফসেট, ওয়ালের অফসেট নেওয়ার সময় 6 ইঞ্চি করে নেবেন, ঠিক আছে। এতে করে হবে কি, লাইক আপনার রুমের ইনার মাপের ক্ষেত্রে অনেক সময় 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকম ফ্র্যাকশন থাকে। তো ওইটা আপনার রাউন্ড ফিগারে ডাইরেক্ট ফিটে চলে আসবে যদি আপনি 6 ইঞ্চি ওয়াল ধরে করেন। না, আমরা যদি 5 ইঞ্চি ওয়াল দিয়ে কাজ করি তাহলে কি ভুল হবে? ভুল তো হবে না। না 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 না, ভুল হবে না, আপনারা ট্রাই করতে পারেন ওভাবে, সমস্যা নেই। জি, ঠিক আছে, এটাই সমস্যা নেই। মানে দুইটাই মেথড আর কি। তবে আমরা আমি অনলাইনে যখন কাজ করি বা ফরেন ক্লায়েন্টের যখন কাজ করি, তখন আমি ট্রাই করি 6 ইঞ্চি মানে করার, কারণ ম্যাক্সিমামই দেখা যায় যে 6 ইঞ্চি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমার কি হতে পারে, আচ্ছা এটাকে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে লিনিয়ার, আমরা যদি এখানে চলে আসি, ফিগার মাপটা শো করবো। সো 12 ফিট 6 মুভ, এখান থেকে এখানে চলে আসবে। আচ্ছা, এখানে এখানে একটু ডিফারেন্ট ওয়েতে শো করতে হবে। এখানে আমার লেফট টু রাইট শো করলে বেটার, আই গেস, মানে রাইট টু লেফট শো করলে বেটার। মুভ, ওকে। দেন হচ্ছে আউটার মাপ এখান থেকে 1 ফিট, দেন 1 ফিট। ঠিক আছে, এখন আমাদের ডাইমেনশন স্টাইলে যেটা হয়েছিল, আমরা যখন সেট করছিলাম তখন আমরা কি করছিলাম, টেক্সট কালার কি বাই, মানে টেক্সট কালার ব্ল্যাক রাখছিলাম না। আমি প্রেফার করি বাই লেয়ার রাখতে এটা, ঠিক আছে। টেক্সট কালার বাই লেয়ার, লাইনের কালারও বাই লেয়ার, বাই লেয়ার, ওকে। এখন সেট কারেন্ট ক্লোজ, এটা আমার একটা নেভি ব্লু যে কালারটা আসছে ওটাতে চলে আসলো, ঠিক আছে। সেই ক্ষেত্রে হবে কি, আমি মেজার এখানে যে লেয়ারে যে যদি এটার কালার চেঞ্জ করি, দেন আমার অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। সো আমি যদি 40 করি, ক্লোজ, আমার অটোমেটিক্যালি যা চেঞ্জেস হওয়ার চেঞ্জেস হয়ে গেছে। এখান থেকে 2 ফিট, দেন হচ্ছে ফিট, এই যে 10 ফিট 1 ইঞ্চি আসছে। এখানে এই টাইপের যে 1 ইঞ্চি বা জিনিসগুলো, এইগুলো রাউন্ড ফিগার হয়ে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্র আছে যে সমস্ত জায়গায় আপনার মেজারমেন্টই ঝামেলা, এই সমস্ত জায়গায় করতে হবে। আবার এখানে দেখেন এই যে 11, মেবি এই ওয়ালটা 1 ইঞ্চি সরলে এটা 10 ফিট, এটা 5 ফিট হয়ে যেত।
কারণ কি এগুলা লাইক আমরা লোকাল কাজ যখন করি তখন এগুলা খুব প্যারাদায়ক, কারণ টাইলসের কাজ, টাইলস যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে এই 1 ইঞ্চি 3 ইঞ্চি এগুলো অনেক প্যারা দেয়। টাইলস কাটার প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে ওয়েস্টেজ হয়। হ্যাঁ, অনেক ওয়েস্টেজ হয়েছে। তো সেই ক্ষেত্রে একটু রাউন্ড ফিগারে যদি রাখা যায় সেক্ষেত্রে বেটার। সো মোটামুটি এভাবে আমরা শো করতে পারি, ঠিক আছে। তো এটাকে একটা লেয়ারে রাখার মানে হচ্ছে এখন যদি আমি এটাকে হাইড করে দিই, হাইড হয়ে যাবে, ঠিক আছে। এটাকে ইয়ে করলে আবার চলে আসবে। তো বিষয়টা হচ্ছে এটা। আর টেক্সট যেটা বললাম, টেক্সটের হাইটটা ট্রাই করবেন ইয়ে রাখার জন্য। আর যদি সেম হাইট রাখতে চান সেক্ষেত্রে এভারেজ করে ইউজ করবেন। লাইক আপনার মনে করেন ছোট রুমে আমি কত 6 ইঞ্চি হাইট ধরছিলাম, এখানে হচ্ছে 9 ইঞ্চি হাইট ধরছিলাম, তো সেই ক্ষেত্রে আপনি এভারেজ করে ধরবেন, ঠিক আছে। 7.5 বা 8 ইঞ্চি, 7.5 বা 8 ইঞ্চি হাইট ধরলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সব জায়গায় ওই সেম হাইটের টেক্সট ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটাকে যদি আমি ইয়ে করে দিই লাইক 7.5 ইঞ্চি, আচ্ছা এটা অ্যাকচুয়ালি এই মাঝখানে ঝামেলা করবে। 8 ইঞ্চি থাকুক, বেটার। 8 ইঞ্চি যদি হয়, মিডল জাস্টিফিকেশন, সেন্টার, ফ্যামিলি, রুম, নিচে 17 ফিট 1 ইঞ্চি, এক্স 11 ফিট 6 ইঞ্চি। এটা আপনি ইউজ করতে পারেন চাইলে এখান থেকে, মানে এভারেজ করে ইউজ করলে ভালো আসবে। এই সেম টেক্সট আপনি এখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়। সো এটা আমাদের লাগবে না। আর হচ্ছে আমাদের ফার্নিচার লেআউট যেটা, সেটা আপনি ইয়ে করতে পারবেন। যেমন ডোর উইন্ডো, এখন দেখেন এখানে লেয়ার মেনটেন করার কারণে এখন যদি আমি ডোর উইন্ডো কেটে দিই, আচ্ছা ওয়ালও কেটে গেছে সাথে। সো ওয়ালটাকে অ্যাকচুয়ালি এখানে হোম, ওয়ালের লেয়ারে পাঠিয়ে দিব। এখন যদি আমি ওয়ালটাকে হাইড করি, আমার হ্যাড সহ হাইড হয়ে যাবে। ডোর উইন্ডো হাইড করলে ডোর উইন্ডো হাইড হয়ে যাবে। ডাইমেনশন হাইট, মেজারমেন্ট হাইড করলে মেজারমেন্ট হাইড হয়ে যাবে। দেন এটার উপরে আমি কি করব, ফার্নিচারের কাজ করব। দেন ফার্নিচার গুলাকে আলাদা একটা লেয়ারে রাখবো। সো এইভাবে কাজ করলে দেখা যাচ্ছে যে একটা নিট এন্ড ক্লিন কাজ হয়। আবার ফার্নিচার হাইড করে দেখা যাচ্ছে যে আমি ইয়ার কাজ করব, ইলেকট্রিক্যাল কাজ করব, তখন ওটা আর কি অনেক হেল্পফুল হয়। আচ্ছা যাই হোক, আমরা আজকের টপিকে চলে আসি আমাদের। আমি জাস্ট একটা সাইডের ভিউ দেখাবো, আপনারা বাকি সাইডের ভিউ হোমওয়ার্ক করবেন, ঠিক আছে। তো নরমালি আমরা এলিভেশন করার ক্ষেত্রে এক্সেল কনস্ট্রাকশন লাইনটাই সবচেয়ে বেশি ইউজ করি। সো এক্সেল এন্টার, ভার্টিক্যাল এন্টার, আচ্ছা আসতেছে না কেন, এক্সেল এন্টার, ভার্টিক্যাল এন্টার, আচ্ছা আর কি স্কেপ নেবেন নাই? এখানে কি বলতেছে, বি দিলাম তো, স্টিল ঝামেলা করতেছে। স্পেসিফাই থ্রো পয়েন্ট, এখান থেকে নিয়ে ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। হ্যাঁ, আমাদের এই যে টেক্সট গুলো যা আছে এগুলা কি ক্যাপিটাল লেটার স্মল লেটার নিয়ে কি তেমন কোনো সমস্যা হয়? আমি যেমন লেটার লিখছি। হ্যাঁ, তেমন কোনো সমস্যা হয় না। এটা আপনার ফন্টের উপর ডিপেন্ড করবে কি ফন্ট ইউজ করতেছেন। মানে একটা দেখার সৌন্দর্যের বিষয় আছে তো, সো একটা অ্যাস্থেটিক্স মেনটেন করে কাজ করতে হবে আমাদের। তো সেই ক্ষেত্রে ফন্টটা অনেক ইম্পর্টেন্ট। ফন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার রাখতে পারেন। আচ্ছা কার জন্য ইকো হচ্ছে? মানু ভাই আপনার সাউন্ড অফ করে দিন। এবার আসছে। সো আমি
যেমন আমাদের যখন এলিভেশনে যাব আমরা বিল্ডিং এ ক্ষেত্রে যেমন এখান থেকে আমরা কর্নার গুলো ফার্স্টে সিলেক্ট করব, যে জায়গাগুলোতে আমাদের কর্নার আছে। তো কর্নার গুলোতে আমরা কনস্ট্রাকশন লাইন দিয়ে আগে ইয়ে করে ফেললাম। দেন হচ্ছে আমাদের ডোর উইন্ডোর পোর্শন যেগুলো সেগুলোতে আমরা সিলেক্ট করব, ডোর উইন্ডো কোথায় কোথায় আছে। ঠিক আছে, দেন হচ্ছে এক্সএল হরাইজন্টাল, এখান থেকে একটা লাইন নিব। এখন হচ্ছে লাইক এখানে যদি আমাদের একটু এরকম করা হয়, আচ্ছা এটা আমি দেখতেছি। সো অফসেট ধরেন আমাদের কত 10 ফিট হাইট ধরলাম। ঠিক আছে, সো চলে আসলো। দেন এরপরে কি, এরপরে হচ্ছে আমাদের উইন্ডো যেটা। সো উইন্ডো আমরা ধরে নিলাম যে এটা কত, স্লাইডিং উইন্ডো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি ফিক্সড উইন্ডো রাখলে বেটার হতো, স্লাইডিং উইন্ডোর কারণে এখানে বারান্দা টারান্দা নেই, যেহেতু স্লাইডিং উইন্ডোটা দেওয়া ঠিক হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি আপাতত শো করতেছি। সো এখানে হচ্ছে আমি অফসেট লাইক কত 2 ফিট 6 ইঞ্চি, 30 ইঞ্চি দিলাম। এন্ড অফসেট 7 ফিট, ডোর হাইট যেটা আমার সেটাতে রাখলাম। সো চলে আসলো। এখন আমাদের কাজ কি হবে, ট্রিম করা, টি আর এন্টার। এখান থেকে ট্রিম করলাম, একটা পোর্শন ডান। 7 ফিট যেটা এটা আমার ডোর, সো এখান থেকে এটা ইয়ে করে ফেললাম। দেন এরপরে কাজ কি আমাদের, এখানে আমার উইন্ডো আছে, সো ঠিক আছে। এরপরে কমপ্লিটলি ঠিক আছে, আমাদের মোটামুটি একটা ইয়ে ডান। এরপরে কি, এরপরে হচ্ছে আমি চাচ্ছি যে একটু 6 ইঞ্চির নিচে অফসেট যাক, এক্স এন্টার। আচ্ছা এখন আমরা দেখবো যে এখানে আমাদের একটা উইন্ডো আছে। ওকে, সেই ক্ষেত্রে কি করব, এক্স অফসেট কত, লাইক 5 ইঞ্চি, এক্স এটা কি করলাম বলেন তো, কারণ আমার যে উইন্ডো আছে এখানে যদি আমি শেড ইউজ করি, শেডটা কিন্তু আমার ফ্রন্ট ভিউ থেকে দেখা যাবে। সেখানে একটা শেড ক্রিয়েট করে নিলাম। এরপরে হচ্ছে যেটা লাইক কি করা যেতে পারে, রুফিং এর কাজটা যদি করি, এখানে যদি এটাকে যদি আমরা গ্যাবেল রুফ বা এই টাইপের রুফ চিন্তা করি। আচ্ছা রুফ কি কি কাজ করে, মানে কয় টাইপের রুফ আছে দেখি। রুফ, তো আমরা চলে আসলাম টাইপ অফ রুফ। এখান থেকে কোন টাইপের রুফটা নিয়ে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে বিষয়। আমরা অ্যাকচুয়ালি আমি যে রুফটা চাচ্ছিলাম সেটা শো করতেছে না। আচ্ছা প্যারা নাই, পিরামিড রুফ আছে, বাট পিরামিড রুফ, আচ্ছা হিপ রুফ, ইয়েস নামটা মনে পড়ছে। সো এখানে হিপ রুফ করার ক্ষেত্রে যেটা করতে হবে, লাইক অফসেট কত ধরা যেতে পারে, ধরেন 5 ফিট ধরে নিলাম, বা আর একটু বেশি নেওয়া যেতে পারে 1 ফিট। লাইন
এখন হচ্ছে যেটা কাজ সেটা হচ্ছে আমি চাচ্ছি যে একটু মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন হোক। ওকে, অফসেট 45, অফসেট না, রোটেট, সিলেক্ট অবজেক্ট, এন্টার, বেস পয়েন্ট, এন্টার, আর এন্টার, আচ্ছা আর না অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল দিব হচ্ছে -45। ওকে, এফ, সো দেন এটাকেও বেস 45 এফ এন্ড, আচ্ছা এখানে আবার ভুল জিনিস দিয়েছি, এফ এখান থেকে এখানে সিলেক্ট করতে হবে। দেন আমি ট্রাই করব যে এখানে কিছু একটা ইয়ে করে দেওয়ার। ওকে, কি দেওয়া যেতে পারে এখানে? ওকে, এখানে ধরি, এখানে কয় ফিট আছে এটা দেখি, 7 ফিট আছে। এল এন্টার, এখানে মিড পয়েন্ট থেকে 3 ফিট 6 ইঞ্চি, 7 ফিটের অর্ধেক। সো এটা আমার বেসিক একটা শেপ ক্রিয়েট হলো, ঠিক আছে। এখন আমরা ডিটেইলিং করব। তো ডিটেইলিং করার জন্য কি করতে পারি, স্ট্রেচ, এটাকে অ্যাকচুয়ালি কত ধরেন নরমালি আমরা 6 ইঞ্চি বা 1 ফিটের মতো ইয়ে রাখতে পারি, এক্স, দেন 1 ফিট এক্স, দেন হচ্ছে আমাদের এখানে এটা আসবে ইয়েতে, সো 6 ইঞ্চি এক্স, এফ এন্টার, ফিল করে দিলাম। আচ্ছা এখন যেটা করতে হবে, এখানে অ্যাকচুয়ালি এভাবে এটা করাটা ঠিক হচ্ছে না, একটু অফসেট নিয়ে নিলে বেটার হতো। সো আচ্ছা, সো আমি লাইনটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এখানে 7 ফিট আছে, তো এই দুই পাশে আমি 1 ফিট করে নিলাম, 1 ফিট, ফিট 8 ফিট হলো না 9 ফিট হলো, এখন 4.5 ফিট, 4 ফিট 6 ইঞ্চি। এটাকে ধরে মুভ, চলে আসছে। দেন হচ্ছে কি করতে হবে, সেট 4 ফিট 6 ইঞ্চি, offset 6 ইঞ্চি, এফ দেন এক্স এন্টার। আচ্ছা এখন হচ্ছে যেটা করতে হবে, অফসেট লাইক কতটুকু নেওয়া যেতে পারে, 3 ইঞ্চিস, এন্টার। এটাকে ধরে আমি কপি করে নিব, এটা বারবার এটা ইয়ে করাটা ঠিক না। সেক্ষেত্রে কি করা যেতে পারে, সো এটা এখানে আসতেছে এইভাবে। ওকে, দেন সামথিং অ্যারাউন্ড, এটা আমার ভাঁজটা থাকবে না এখানে। দেন এখন ধরেন যে আমি এখানে যদি ডোরটা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কি করবো, আচ্ছা ডোর অ্যাড করার পূর্বে যেটা করতে হবে, এখানে আমরা মেজারমেন্টস নিয়ে আসি একটু,
কত আছে 1 ফিট আছে তাই তো ওকে সো offset fit f তো বেসিক একটা কাজ আমাদের শেষ এরপরে হচ্ছে আরো ডিটেইলিং করব আরো ডিটেইলিং কিভাবে করব আরো ডিটেইলিং এর জন্য হচ্ছে অফসেট কত 3 ইঞ্চি লাইক এফ এখান থেকে আমাদের ইয়ে হয়ে আসলো আচ্ছা অ্যাকচুয়ালি এটা এইভাবে রাখা যেতে পারে এক্স এখানে চলে আসলো এরপরে কি আমাদের ডোর যেটা সেটা করতে হবে সো ডোরের ক্ষেত্রে কি করব জাস্ট সিম্পলি এই জিনিসটাকে ধরবো ইও কপি আসবে এখানে এখন আমার কি 2 ইঞ্চি যেহেতু আমার ফ্রেমিং সো ফ্রেমিংটা করে নিলাম 2 ইঞ্চি ওকে এরপরে কাজ কি এরপরে কাজ হচ্ছে আমরা মিড পয়েন্ট থেকে ধরে লাইক এরপরে হচ্ছে লাইক কতটুকু নিয়েছিলাম আচ্ছা এটা তো জাস্ট প্যানেল তো সেই ক্ষেত্রে আমরা কি করব তো এটাকে আমরা ইয়ে টাইপের রাখি সেটা ইয়ে টাইপের ফার্ম হাউস অফসেট আরো ডিটেল করবো অফসেট 1/4 ইঞ্চি এটা করার আগে অফসেট 4 ইঞ্চি এটা নিয়ে নি বেটার অপশন সর্টের পরে যেটা করতে হবে লাইক ওকে সো এখানে কি করা যেতে পারে মেজারমেন্টস কত আছে দেখে নিই আচ্ছা ডাবল ইয়ার রাখলাম সো এখানে হচ্ছে আমাদের একটু অপশন ঠিক আছে এরপর হচ্ছে অফসেট 1/4 ইঞ্চি এবার হচ্ছে আমাদের চারপাশ থেকে এটা অফসেট আকারে যাবে এফ এন্টার এন্ড আরেকটা হচ্ছে অফসেট 1/4 ইঞ্চি এদিক থেকেও যাবে এটা সো ওকে এখান থেকে হচ্ছে offset 2 inches
এগুলো অ্যাকচুয়ালি আপনার রেক্টেঙ্গেল টেনে করলে আচ্ছা বেটার হয়। আমি একটু শর্টকাটে করি। সো টাইম যেহেতু কম, আমি শর্টকাটে কাজটা করি, বেটার হবে। এলএনডি সিলেক্ট মিরর, এন্টার, এখানে মিড পয়েন্টটা ধরে এন্টার, দেন কি এটাও ডিলিট, আচ্ছা এটা ডিলিট না, সিম করব এক, ওকে, দেন এটাকে ধরে জাস্ট এই লাইনগুলোকে ডিসিলেক্ট করব শিফট চেপে, সিও কপি, এখান থেকে ধরে এখানে ঠিক আছে, এন্ড হচ্ছে অফসেট 1 ইঞ্চি, এখানে লাইক আমরা একটু টাইপের দিয়ে দিলাম, অফসেট 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি করে ধরে অ্যাকচুয়ালি বেটার হয়। 0.5 ইঞ্চি, অফসেট 1 ইঞ্চি, দেন মিডল পয়েন্ট থেকে চলে আসবে অফসেট কত, লাইক 1 ফিট, বেশি হয়ে যাচ্ছে, অফসেট 9 ইঞ্চি, সিম্পলি এফ, আচ্ছা কি করবো, এই যে ট্রিম করে নিলে এই একটা সমস্যা, ডিলিট করতে আলাদা অনেক টাইম চলে যায়। সো এ হচ্ছে আমাদের একটা ডোর, কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট বি নিয়ে চলে আসলাম এখানে, ওকে নাইস। এরপর হচ্ছে আমাদের উইন্ডো। সো উইন্ডোর জন্য কি করব, সিও কপি, মুভ, দেন অফসেট 2 ইঞ্চি, এটারও সেম, ঠিক আছে। এবার যেটা করতে হবে, এফ ফিক্সড, দেন অফসেট 2 ইঞ্চি, দেন 2 ইঞ্চি না, অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে একটু বেশি নিতে হবে, অফসেট 2 ইঞ্চি, এল অফসেট 3 ইঞ্চি, ঠিক আছে। এখন যেটা কাজ, স্ট্রিম এবার হচ্ছে অফসেট 1/4, আবার যদিও এত ছোট মেজারমেন্টস অ্যাকচুয়ালি আপনি যখন প্রিন্ট করবেন তখন শো করবে না, মানে লার্জ স্কেলে যখন দূর থেকে আপনি করবেন, বড় প্ল্যান শো করবেন, ছোট প্ল্যানের ক্ষেত্রে বা ছোট এলিভেশনের ক্ষেত্রে আপনি এতটা ডিটেলস করবেন, বাট বড় এলিভেশনের ক্ষেত্রে ট্রাই করবেন ডিটেলস অ্যাভয়েড করার, কারণ আপনার টাইম নষ্ট করবে শুধু শুধু, ঠিক আছে। এটা যেহেতু ছোট প্ল্যান তাই ডিটেলসটা করছি। সো অফসেট 0.5 ইঞ্চি, আচ্ছা অফসেট 1, আচ্ছা দেন লাইন
সিম্পলি এখান থেকে এখানে অফসেট 6 ইঞ্চি কি করব, এবার ট্রিম দিয়ে করি, দেখি কি করা যায়। এই যে একটা ট্রিম দিলাম, এরপর কাজ কি এফ এন্টার, সরি ট্রিম না ফিলেট দিয়ে করবো এবার। আমার কর্নার গুলোর সাথে সাথে ইরেজও হয়ে যাচ্ছে জিনিসটা অটোমেটিক। মেজার শেষ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট ডি। এখানে আমি চলে আসি, দুইটা উইন্ডো যেহেতু আমার সেম, সো সিও কপি। এখন আমি এই দুটোকে অফ মুভ করে একটু নিচে নামিয়ে দিব, কারণ হচ্ছে অফসেট আমি চাচ্ছি 4 ইঞ্চির একটা ইয়ে টাইপের থাকুক। মুভ। আচ্ছা, গ্লাস গুলো, এই জানালার গ্লাস গুলো অনেকে হ্যাচ দিয়ে শো করে। আচ্ছা, এটার আগে আরেকটা কাজ বাকি আছে, কেন আমার এটা দিতে হবে। সো অফসেট এফ এন্টার, চলে আসলো। দেন হচ্ছে অনেকে গ্রেডিয়েন্ট দিয়ে শো করে, বাট আমরা যখন লোকাল কাজ করতে যাব আমরা এটা অন্যভাবে দেখাবো। ঠিক আছে, আমরা এটা দেখাবো জাস্ট লাইন ইয়ে করে। ঠিক আছে, 3 ইঞ্চি মিডল পয়েন্ট টু মিডল পয়েন্ট একটা লাইন নেব। অফসেট 1 ফিট 1 ফিট 1 ফিট না 9 ইঞ্চি 6 ইঞ্চি অফসেট 9 ইঞ্চি অফসেট 6 ইঞ্চি অফসেট 6 ইঞ্চি। এরপরে কি, এরপরে জাস্ট এফ ট্রিম, সিম্পলি এটা কেটে দিব। আচ্ছা সরি, মিস্টেক হয়ে গেছে, এটা কাটবো আগে, দেন এখান থেকে ওইটা সহ ডিলিট হয়ে যাবে। আচ্ছা, সো এইভাবে আমরা ইয়ে করবো, সিও কপি, ব্লক যেহেতু করা ছিল আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এরপরে হচ্ছে আমাদের সিঁড়ির যদি একটু আমরা ডিটেইলিং করতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি, অফসেট 1 ইঞ্চি বেশি দিলে আবার ঝামেলা হতে পারে। সো ট্রিম, then this one সেম, এটার ক্ষেত্রে অফসেট 1 ইঞ্চি এক্স এন্টার, ট্রিম, অফসেট 1 ইঞ্চি
সো ডিলেট আমার চলে আসলো এটা। এখন এরপরে যেটা করতে হবে, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইক এলিভেশনটা। এখানে আমি সিঁড়িটা কিভাবে কল্পনা করছি একটু দেখাই দিই, তাহলে বেটার হবে। যেমন এখান থেকে যেটা ছিল এটা হচ্ছে এটা অফসেট 1 ফিট, সরি এখান থেকে যেটা যাবে এটা এটা আর 1 ফিট বাড়াই দেব, 1 ফিট মিরর, দেন এখান থেকে ধরে এই পজিশনে এন্টার এফ, দেন একটা লাইন দেব। আমাদের সিঁড়িটা অ্যাকচুয়ালি এভাবে কল্পনা করতেছিলাম আমি। দেন হচ্ছে আমাদের হ্যাচ, ওয়াল হ্যাচ। হ্যাচ আগে কংক্রিটের হ্যাচ দিয়ে নি, দেখা যাক কি আছে এখানে। কংক্রিট, দিস ওয়ান, this one. What should I? 0.5. Then হচ্ছে হ্যাচ। হ্যাচের ক্ষেত্রে কি করে দিতে হবে? So, and সেটা নিয়ে নিতে হবে। তো এখানে স্কেল টাইপ হবে 5 না 50 দিয়ে দেখি তো, 50। আচ্ছা, অ্যাঙ্গেল হবে 45 or কত, 90 মাইনাস 45। আচ্ছা, 90 আর 45 কত হয়? 135। তো 135 দিস ওয়ান। আচ্ছা, এখন আমি আরেকটু ডিটেল অ্যাড করতে পারি চাইলে। তো এই হ্যাচ করার আগে অফসেট কত, 3 ইঞ্চি। ওকে, দেন হচ্ছে এখান থেকে যদি আমি হ্যাচ দিই, এখন কংক্রিট স্কেল হবে 0.5। ওকে, নাইস। আচ্ছা, এরপরে হবে হ্যাচ, দেন হচ্ছে কোনটা আনসি ছিলাম ফার্স্টটা 50, অ্যাঙ্গেল 135। ওকে, দেন হচ্ছে আরেকটা জিনিস যেটা করা যেতে পারে, চালনির ক্ষেত্রে ইয়ে করা যেতে পারে, কি বলে, রুফের ইয়ে কি নাই এখানে? আচ্ছা, রুফের হ্যাচ নাই এখানে। আচ্ছা, I can use this actually. 50 না, সেক্ষেত্রে 1 হবে। এটা অ্যাঙ্গেল বেশি হয়ে গেছে, এটা 0,
টাইলস মানে টাইপের যেগুলো হয়, রুফ টাইলস বা রুফ যেগুলো, ওগুলো টাইপের কিছু একটা শো করে দিলাম এখানে, বড় থাকলে বেটার। সো মোটামুটি এইভাবে হতেছে যে ফ্রন্ট লাইনার যে আমার মানে ফ্রন্ট সাইডের যে একটা এলিভেশন আমার রেডি হয়ে গেল। ঠিক আছে, সো এইভাবে আপনারা এলিভেশন গুলো রেডি করতে পারেন। আর এখানে আমি চাইলে একটু টাইপের দিয়ে দিতে পারি, পিলার টাইপের কিছু একটা দিয়ে দিতে পারি, বেটার লাগবে দেখতে। সার্কেল 6 ইঞ্চি দিব না, 3 ইঞ্চি দিব বা 4 ইঞ্চি দিব, 4 ইঞ্চি। ওকে, তো 1 ফিট, এটা তো 1 ফিট না 2 ফিট গেছে আমার, তো তাহলে এটা শো করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া যাবে না চাইলেও, কারণ আমার গেছে এই পর্যন্ত। সো কারণ আমার রুফ গেছে 1 ফিট এক্সটেন্ড হয়েছে। সো যেহেতু 1 ফিট এক্সটেন্ড হয়েছে, সো করলাম না। আচ্ছা, 1টা 2টা 3টা ধাপ, সেখানে আমার ডিলিট করে দিতে হবে। এরপরে কাজ কি, পয়েন্ট থেকে 4 ইঞ্চি, ইঞ্চি। সো এক্সএল ভার্টিক্যাল এই পোর্শন একটা নিব, এখানে আসতেছে। সো হ্যাচ আবার ডিলিট করতে হবে আমার। দেন কি করতে হয়, এই হ্যাচ ডিলিট করতে হবে, ট্রিম। আরে ইচ্ছে গেল। এখন কাজ কি, এটাও ডিলিট করতে হবে, এই পাশ থেকে এটাও ডিলিট করতে হবে। এবার হচ্ছে দেন হ্যাচ কংক্রিট দিস ওয়ান, আচ্ছা পুরোটা আসতেছে না বিকোটে, সো পুরোটা এনে তারপরে দিতে হবে এটা 0.5 ক্লোজ। এরপরে কি, এরপর হচ্ছে হ্যাচ, পুরো আমাদের এটা ছিল 50, 135। সো এখানে দিলাম, এখানে দিলাম, ঠিক আছে। সো মোটামুটি আমাদের একটা ফ্রন্ট সাইডের একটা আমাদের ভিউ ক্রিয়েট হয়ে গেল। সো আপনারা এইভাবে ইজিলি করতে পারেন আর কি। আচ্ছা, এইখানে আরেকটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ইটেক্স। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এটাকে আরো 3 ইঞ্চি নামাই দিব। 3 ইঞ্চি নামানো যাবে না,
2 ইঞ্চি। আচ্ছা, wait a minute, still একটু ঝামেলা করছে। 2 ইঞ্চি, এন্টার। This one করলে nice। এখান থেকে এটা কেটে দিব একটু। 2 ইঞ্চি, কেটে দিব। এরপরে কি কাজ? এরপরে হচ্ছে ইয়া 2 ইঞ্চি করে একটু এক্সট্রাটা দিলাম। সো ঠিক আছে। সো আচ্ছা, এখানে আর একটু এটাকে ডাউন করে দিলে বেটার হতো। পুরোই ওপেন থাকতেছে, কতটুকু করা যেতে হবে। 2 ফিট, 6 ইঞ্চি, 1.5 ফিট করে তাহলে বেটার। এটার জন্য কি করতে হবে? and trim সো এখানে যদি আমি শো করতে চাই, লাইক এখানে একটা লাইন নিব, ধরে নিলাম এখান থেকে আর আকারে থাকবে জিনিসটা। অবশ্য না, এটা দরকার পড়বে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবার আপনার করতে পারেন। আর অফসেট 3 ইঞ্চি, আমি এটা একটু বাড়াই নিতে পারি, সমস্যা নেই। বেসিক একটা আমার দ্বারা হয়ে গেল। এভাবে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে নেক্সট ক্লাসে সাইডের যে ইয়েগুলা, সাইডের এলিভেশন গুলো, এগুলো মেক করবেন। ঠিক আছে, এইখানে তো শুধুমাত্র কি আপনি যে কর্নার টু কর্নার যদি আপনি ধরেন এক্সেল, হোমওয়ার্ক। হ্যাঁ হোমওয়ার্ক, সাইডের যেগুলো এগুলো হোমওয়ার্ক। ঠিক আছে, সেই কর্নার ধরা শেষ, দেন হচ্ছে আমার কি এক্সেল হরাইজন্টাল উইন্ডোর যেটা, সেটা ধরবো, ডান। এরপর হচ্ছে আমার একটা লাইন টেনে দেন অফসেট নিয়ে নিয়ে এখানে যেভাবে করছি সেম টু সেম মেথড। ঠিক আছে, তো সেভাবে হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। আর হচ্ছে বেসিক আমি শীট প্রেজেন্টেশন তো ওইভাবে দেখাবো না, বাট বেসিক একটা দেখাচ্ছি। শীট প্রেজেন্টেশন আমাদের ইন ডিটেইলস, এটা আমরা আমাদের যে ব্যাকআপ যে ক্লাসগুলো হবে ওইগুলোতে আমরা নিয়ে নিব। ঠিক আছে, আমি এমনি বেসিক প্লট দেখাচ্ছি, লেআউট থেকে কিভাবে আপনি প্লট করবেন সেটার মেথডটা ফিচারে দেখবো আমরা। পিএল প্লট, আচ্ছা এখানে করতে পারতেছি না। সো আমি এখান থেকে যদি যাই, এখানে আমার চলে আসছে। আমার যখন যদি মনে করেন ক্লায়েন্টকে আমার এটাই শো করতে হবে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যেটা করব আমি, এখানে আমার মেজারমেন্টটা অফ আছে, মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। কারণ ক্লায়েন্টরা অ্যাকচুয়ালি এইগুলাই দেখে যে মেজারমেন্টস ঠিক আছে কিনা। আমি যে মেজারমেন্টস নিচ্ছি, মেজারমেন্টস ওয়াইজ কি হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, রেক্টেঙ্গেল নিব, দিস কর্নার টু দিস কর্নার, অফসেট দেন আমি নিব কত, লাইক 8 ফিটের মতো যদি আমি অফসেট নিই, ইয়াপ, and then offset 5 feet, এটা আমি ডিলিট করে দিলাম। এখন এটা ডিলিট,
লাইন যাবে একটা এই কর্নার থেকে এই কর্নার এন্ড এই কর্নার থেকে এই কর্নার। ইটস লাইক আমি একটা ক্যামেরার ইয়ে বানায় নিচ্ছি, ধরেন ওই কি বলে ফ্রেম বানায় নিচ্ছি, ধরেন ফ্রেম বানানো শেষ, ডিলিট দিস ওয়ান। এখন আমার কাজ হচ্ছে আমার যদি ক্লায়েন্টকে এভাবে শো করতে হয় সেক্ষেত্রে আমি যাব এখানে। নর্মালি ক্লায়েন্টকে আমরা শো করব জেপিজি তে, নট পিডিএফ। ঠিক আছে, পিডিএফ আমরা সাবমিট করব হচ্ছে যখন আমাদের ইয়ার কাজ মানে কাজ ফাইনাল হয়ে যাবে। কারণ আমরা যদি ক্লায়েন্টকে পিডিএফ দেই, ক্লায়েন্ট যদি চালাক হয় একটু পিডিএফ থেকেও ক্যাট ফাইল বের করে নিতে পারবে। আমরা পিডিএফটা অ্যাভয়েড করব, আমরা কি দিব জেপিজি। সো কি আসতেছে এখানে DWG টু আচ্ছা ওয়েব পাবলিশার টু জেপিজি, এটা একটা আছে, এটাই আমরা দিলাম। আচ্ছা ওকে, ইউজ ডিফল্ট। আচ্ছা এখানে আমরা কাস্টম, আচ্ছা এখানে আমাদের যে এটা নাই, আমরা চাচ্ছি যে একটা 4K রেজুলেশনের একটা বানাই নিতে। সেই ক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ওয়েট এ মিনিট, এখানে আছে, এখান থেকে আচ্ছা কাস্টম প্রপার্টিস, আচ্ছা না এটা না, কাস্টম পেপার সাইজ, আচ্ছা ইউজার ওয়ান অ্যাড, এখান থেকে মিডিয়া বাউন্স পেপার সান হাইরেস, এখানে আমার কয়েকটা আছে, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ নেক্সট। এরপর আমি উইডথ দিব, আমরা চলে যাব আমাদের ইয়েতে, লাইক আমি যদি একটা 4K ইমেজ নিতে যাই, 4K ইমেজ রেজুলেশন, আমার কত আসতেছে 3840/2160। সো এখানে আমার 3840/2160 নেক্সট ফিনিশ চলে আসছে। এখন 3840 অ্যাড, আচ্ছা অ্যাড তো করছি অলরেডি। সো এখানে আমার ইউজার চলে আসার কথা, এটা আচ্ছা আমি মেবি নাম সিলেক্ট করি নাই, লোল। আচ্ছা ওয়েট এ মিনিট, একটু দেখে নি আছে কিনা। কাস্টম পেপার সাইজ দিস ওয়ান, ইউজার ওয়ান হিসেবে আছে তাই তো। লেটস সি ইউজার ওয়ান 3800 সামথিং, সেখানে আসতেছে না কেন, ওয়েট এ মিনিট। আচ্ছা ক্যান্সেল, আচ্ছা এটা তো সেভ হবে, ওয়েট এ মিনিট। আচ্ছা অ্যাড দিলে তো অ্যাড আসতেছে, ওকে এটা তো আমার চলে আসার কথা এখানে। ইউজার 3800 সামথিং, এই যে নিচে একবারে চলে আসছে। সো এখন হচ্ছে আমি ডিসপ্লে না অ্যাকচুয়ালি উইন্ডোতে যাব, আমার এই পয়েন্ট থেকে ধরে এই পয়েন্টে সিলেক্ট করে দেন প্রিভিউতে যাব। প্রিভিউতে একবারে কর্নারে এনে রাখছে, সো এটাকে আমরা আচ্ছা সেন্টার প্রিভিউ, সো এটা অ্যাকচুয়ালি আসতেছে। সো এখানে আমরা এখন যদি করি ওই কি বলে, ওকে দেন ডেস্কটপে নেই, আমাদের এটা একটা ইমেজ হিসেবে চলে আসবে। ওকে আমাদের এটা একটা ইমেজ হিসেবে চলে আসছে। এটা আমরা আমাদের কাস্টমাইজেশন অনুযায়ী এটা
পেজ মানে ইমেজটা বেশি ওয়াইড হয়ে গেছে, তো এটা আমরা চাইলে আমাদের রেজুলেশন অনুযায়ী করে নিতে পারি। যেমন আমি যদি একটা করি এখন, লাইক আরেকটা যদি করি, এখানে সেম জেপিজি আপাতত ডিফল্ট দিয়ে করতেছি, দেন প্রপার্টিসে যে আই এম গোয়িং টু কাস্টম পেপার সাইজ অ্যাড নেক্সট কত 5000 বাই 4000 লাইক এরকম আমি একটা পেজ রাখতেছি ইমেজের রেজুলেশন। সো দেন ওকে, চলে আসছে আমার নিচে আর একটা এই যে ইউজার 1। এবার হচ্ছে কি পিক টু পেপার সেন্টার প্লট, আচ্ছা সেন্টার দিলে আসতেছে না, এটা আমার প্রপোর্শনে ঝামেলা করবে, ও এটা আমার ইয়েতে আসবে, উইন্ডো সেট আপ করতে হবে আগে, এখান থেকে উইন্ডো, সো এখানে দিলাম প্রিভিউ, সো চলে আসছে প্রিভিউ। ওকে, another one desktop, okay, yep. সো এভাবে আমরা আগে একটা র আউটপুট নিয়ে তারপরে ক্লায়েন্টকে জাস্ট দেখাবো, ঠিক আছে। এখন হতে পারে যে অনেকের এই যে লাইন অনেক চিকন চিকন আসবে, তো সেই ক্ষেত্রে ট্রাই করবেন হচ্ছে লাইনের থিকনেসটা বাড়ায় দেওয়ার জন্য। লাইনের থিকনেস বাড়ায় দিলে এই জিনিসটা আপনার চলে আসবে, ঠিক আছে। যেমন লাইনের থিকনেস বাড়ানো হয় না, এর জন্য এটা এরকম আর কি। সো ঠিক আছে, So, এরকম হচ্ছে নরমালি আমরা একটা নিয়ে দেখাই, দেন ফাইনাল প্রেজেন্টেশন কিভাবে করতে হয় এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো আমাদের ব্যাকআপ ক্লাসে। আপাতত আমরা স্কেচআপটা এখানেই আর কি কনক্লুড করব। এন্ড আর স্কেচআপ নিয়ে আর অন্য কারো প্রবলেম আছে? কোনো কোনো বিষয়ে আপনার প্রবলেম থাকলে করতে পারেন, মানে কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই মাল্টি লাইনটা একটু দেখাই দেন তো, মাল্টি লাইন টেক্সট, তো মাল্টি লাইন টেক্সট অ্যাকচুয়ালি বেশি কিছু কিছু না, লাইক আপনি মাল্টি লাইন, আপনি কি পলি লাইনের কথা বলতেছেন? এনিহাও না মানে একটা লাইন টানলে একসাথে দুইটা লাইন হয় না, মাল্টি লাইন যেটা। কি জানি সেটা আই গেস আমি করতে পারলাম না, এটা আপনার দেখে আপনাকে জানাইতে হবে। মাল্টি লাইনের কাজ আমরা করি না নরমালি, সো ওটার প্র্যাকটিস নাই, সো বলতে পারলাম না এই বিষয়ে সঠিক। সমস্যা নাই, আমি দেখে এসে আপনাকে জানাবো। ওকে, কোশ্চেনটা শীটে ইনক্লুড করে রাখেন তাহলে বেটার। ওকে, যেরকম আছে। আচ্ছা ভাই, হ্যাঁ জি ভাই বলেন। এই যে চার কোনায় যে এই চারটা ওইটা কি দাগ টানছিলেন? আমার একটা কল আসাতে টের পাই না, এটা বুঝতে পারিনি। ও এটা অ্যাকচুয়ালি জাস্ট আমি প্লটে যে উইন্ডো থেকে জাস্ট যাতে সিলেক্ট করতে পারি এটার জন্য টানা হয়েছিল, আর কোনো কারণ নেই, ঠিক আছে। তো এটা ঠিক আমার ক্ষেত্রেও, এলিভেশনের ক্ষেত্রেও, ঠিক আছে। এলিভেশনের বিষয়টা তো বুঝছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বাকি সমস্যা তো করতে গেলে অনেক সময় সমস্যা হচ্ছে। ওটা আপনারা প্র্যাকটিস করেন, বাকি ওই এলিভেশনটা কমপ্লিট করেন, দেন আমরা ওখানে কোনো প্রবলেম হলে ওটা নিয়ে আমরা আলোচনা করবো একদিন, ঠিক আছে। সো আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি 10 মিনিট কোশ্চেন নিব, দেন অফ যাব আজকের মতো। কিছু জানার ছিল, এটা হচ্ছে লেআউটে একটু ভিউ বোর্ড, যদি একটা ভিউ বোর্ড আনা একটু দেখাই দিতেন আর কি। লেয়ারের ভিউপোর্ট যেটা, ওটা হচ্ছে শীট প্রেজেন্টেশনের ডিটেইলস এর টপিক, ওটা আমরা হচ্ছে যে আমাদের ব্যাকআপ ক্লাস যেটা থাকবে ওটাতে আমরা দেখাবো। আপাতত আপনারা এটা দিয়ে কন্টিনিউ করতে থাকেন, দেন নেক্সট, কারণ দেখা যাচ্ছে যে লেআউটে আপনার স্কেলিং ঠিক করা, দেন আদার্স এই রিলেটেড অনেক কিছু আছে। দেন অনেকের আবার এই যে লাইক লাইন টাইপে যেখানে ড্যাশ লাইন দিছিলাম ওটা আসতেছে না, ওটাও আনার টেকনিক্স আছে।
দেন আরো অনেক কিছু আছে এখানে। দেন লেআউটের মধ্যে আপনার স্টাইলসও চেঞ্জ করা যায়, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলস আপনার ইনক্লুড করতে পারবেন। দেন আপনার যেটা যে শীট প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনার লেআউট করতে হয় একটা, ওয়েট মিনিট আমি যদি এটা দেখাই। এটা ক্লাস হলে খুব উপকার হবে। এটা নিয়ে আমরা একবারে ডিটেলসে আলোচনা করবো এটা, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। তো কারণ ফাইনাল সাবমিশনের ক্ষেত্রে আপনার শীট প্রেজেন্টেশন করতে জানতে হবে। সো এটার জন্য আমি এটাতে একটু এক্সট্রা গুরুত্ব দিয়ে এটাকে আমি মানে আলাদা একটা ক্লাসে নিব, শুধু এটাই, শীট প্রেজেন্টেশন। ঠিক আছে, আচ্ছা, শীট প্রেজেন্টেশন ক্যাড। আচ্ছা, এখানে আপনার কিছু আছে, যেমন এই টাইপের কিছু আছে। Drawing templates like this type of presentation. So এইগুলো আপনারা অটোক্যাডে করতে পারবেন, ঠিক আছে। এই যে আমরা যেমন লাইনে কালার দিছিলাম না, মনে আছে? এই যে মেজারমেন্ট, এই যে ইলেকট্রিক্যাল লাইনের যে ইয়েগুলো শো করছে, এখানে কিন্তু অরেঞ্জ লাইন দিয়ে শো করছে। সো আলটিমেট মানে কমপ্লিট জিনিসটাই হচ্ছে আমাদের এইভাবে। যেমন এই যে এই পাশে যে আমরা ইয়েটা করছে, এই যে দেখাই, এই যে একটা গ্রেইশ একটা কালার আনছে না, এই কমপ্লিট জিনিসটা আমরা অটোক্যাডে দেখবো কিভাবে এই জিনিসটা অটোক্যাডে করা যায়, যাতে এই জিনিসটা ডাইরেক্ট অটোক্যাড থেকে প্রিন্ট করা যায়, ঠিক আছে। তো এটা নিয়ে হচ্ছে আমাদের ডিটেইলস প্রেজেন্টেশন আছে, ওটা করব। কারণ এখন প্রেজেন্টেশন করার মতো আমাদের টপিক নাই হাতে, যে আমরা প্রেজেন্ট করব, কি প্রেজেন্ট করব। সো আমাদের আগে কিছু বিল্ড করতে হবে। সো আমরা ট্রাই করব যে আমাদের যখন ইন্টেরিয়র ডিজাইনের সেকশনে যাব, তখন হচ্ছে আমরা ফ্লোর প্ল্যান করে 3D করব, সেকশন করব, এলিভেশন করব, দেন ওইগুলাকে আমরা সুন্দর করে প্রজেক্ট আকারে প্রেজেন্ট করব। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক মানে মডিউলের আর কি, মানে কন্টিনিউয়েশন। সো এটা হচ্ছে বিষয়। সো আমাদের মেবি নেক্সট ক্লাস, আমি মডিউলটা আমি ঠিক বলতে পারলাম না, আমার দেখতে হবে মডিউলটা। স্কেচআপের উপরে শুরু করার কথা, আবার ডিজাইন দিয়েও শুরু করতে পারে, যে ফ্লোর প্ল্যান ডিজাইন কিভাবে করতে হবে আপনাদের, যে ফ্লোর প্ল্যান নরমালি একটা ফ্লোর প্ল্যান কিভাবে করতে হয় স্পেসের উপর। তো ওটা দিয়ে হয়তো বা স্টার্ট হতে পারে। আমি মোস্তফা ভাইয়ের সাথে ক্লিয়ার হয়ে দেন আপনাদেরকে ইনফর্ম করবো। স্যার আমাদেরকে একটা মানে আপনি যে প্ল্যানটাতে করেছেন, আর একটা নতুন একটা প্ল্যান দিয়ে করলে আমরা যদি করতাম, তাহলে আমরা বুঝতে পারতাম অন্য কোনো সমস্যা হচ্ছে নাকি। প্ল্যান আপনাদের তাহলে একটা প্র্যাকটিসের জায়গা দিয়ে দিই। ওয়েট, আর্কিটেক্ট, ওয়েট এ মিনিট, কিছু ওয়েবসাইট আছে এখানে, এই যে আর্কিটেকচারাল ডিজাইন। ওকে, এখান থেকে আপনি ওয়েট এ মিনিট, সিঙ্গেল ফ্যামিলি, ছোট দিই, সিঙ্গেল ফ্যামিলির এখানে আছে কিছু, ছোট দেখে করবেন। ছোট কোনটা? স্কয়ার মিটার ছোট কোনটা? আচ্ছা, স্কয়ার মিটার এটা না, সরি, প্ল্যান নাম্বার এটা, সরি, এটা আমি করি না, এটার ভিতরে ঢুকলে হয়তো ইনফরমেশন পাওয়া যাবে। দেখি এটার ভিতরে, ঠিক আছে। সো ধরেন আপনি এখান থেকে এই প্ল্যানটা নিয়ে আপনি ট্রেস করবেন, বা এই প্ল্যানটা নিয়ে ট্রেস করবেন। সো এটার ভিতরে আমি যাব, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, দেন এখান থেকে আমি ডাউনলোড ইমেজ, কোথায় গেল, সেভ ইমেজ এস জেপিজি বা সেভ ইমেজ এস, এটা ওয়েব হিসাবে আসবে। আচ্ছা, সেভ ইমেজ এস, আপনাদের ইমেজ ডাউনলোডার তো নিশ্চয়ই আছে আপনাদের গুগল ক্রমে। সো ইমেজ ডাউনলোডার আছে, আপনারা ওয়েব স্টোর থেকে পাবেন, গুগল ক্রোম ওয়েব স্টোর যেটা আছে
আমি দেখাচ্ছি ওয়েব স্টোর। আচ্ছা, ভাইয়া প্রথম ওয়েবসাইটের নামটা কি? আর্কিটেকচারাল ডিজাইন। হ্যাঁ, আর্কিটেকচারাল ডিজাইন। এখান থেকে ইমেজ ডাউনলোডার। এখান থেকে ভাইয়া আমি ইমেজ দেখে দেখে একটু প্র্যাকটিস করতে পারি, কোনো প্রবলেম আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাই, এটার জন্যই বললাম যে আপনাদের প্র্যাকটিসের জায়গা আমি দিয়ে দিলাম, আপনারা যত প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এখন আমি যদি এখান থেকে সেভ জিপিজি, ডেস্কটপ থেকে আমি যদি সেভ দিই, চলে আসলো। দেন এই যে এটাকে এখন আমি নিয়ে অটোক্যাডে ট্রেস করব। ঠিক আছে, জান, এটাই আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম, এটুকু করেন। এটা আর আরেকটা ওই সেম বিল্ডিং এর আরেকটা দিয়ে দিই, বেটার হবে। আরেকটা ফ্লোর যেটা আছে, কয়টা ফ্লোর? 2টা ফ্লোরই। ওকে, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, দেন সেভ ইমেজ অ্যাজ টাইপ। ওকে, 5। এটা ধরেন আমি এটা হোমওয়ার্ক হিসেবে আপনাদেরকে দিয়ে দিব। Wait. ফোর না, গ্রাউন্ড ফ্লোরটা আগে, দেন এখান থেকে নিয়ে রাখলাম, দেন এখান থেকে নিয়ে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এটা আপলোড করুন। তো ঠিক আছে, সো হোমওয়ার্ক করবেন। আর আরেকটা জিনিস, ফন্ট নিয়ে যে যেহেতু ইয়ে করতেছেন, ফন্টের ক্ষেত্রে দেখেন এখানে সব বড় মানে ক্যাপিটাল লেটার ইউজ করছে। সো আমি যদি ফন্ট খুঁজতে চাই, ওয়েট এ মিনিট, ফন্ট সার্চ বাই ইমেজ, হোয়াট ইজ দ্য ফন্ট? ফন্ট ফাইন্ডার ঢুকলাম। আচ্ছা, আপলোড এন ইমেজ হেয়ার, I will upload this one. Okay, then আমাকে এটা করতে হবে, যেটা এখান থেকে accept cookies। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি সিলেক্ট হয়েছে আইডেন্টিফাই ফন্টস, দেখি কি আসে। রেজাল্ট ফর, এখানে ইয়ে অন্য জিনিসই আসতেছে। আচ্ছা, ওয়েট এ মিনিট, রিমুভ। আমাদের মতো ফন্টে লিখলে কি হবে না? হ্যাঁ হবে। প্রেজেন্টেশনের বিষয়ে আমি বলতেছি যে প্রেজেন্টেশন যত সুন্দর করতে পারে, প্রেজেন্টেশনের জন্য সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন, যেমন এখান থেকে এটা করা যাচ্ছে না। সো লেটস বাই ইমেজ ফন্ট স্প্রিং এ যাই, দেখি এখানে কি বলে। এখানে ইমেজে ঝামেলা করতেছে। ফন্ট স্প্রিং, আচ্ছা, এখান থেকে যদি, আচ্ছা এখান থেকে যদি এটাকে নিই, আচ্ছা কি বলতেছে, ম্যাচুরিটি টিপস, এখানে কি বলছে, ইমেজ প্লিজ ক্রপ দ্য লেটার্স, যে স্টিল এখানে ঝামেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের একটা ফন্ট দিব না, এই ফন্টটাই বা এই ফন্টের কাছাকাছি আপনাদের একটা ফন্ট দিব না, ওটা আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, আর আপাতত আপনাদের যে হোমওয়ার্ক থাকলো এটাকে কমপ্লিট করেন। দেন পেজ সেটআপ নিয়ে, এই যে লেআউটের পেজ সেটআপ নিয়ে আমরা নেক্সট
লাইক যদি আমাদের ইয়াতে স্কেচআপের ক্লাস বা ডিজাইনের ক্লাস শুরু না হয়ে যায় নেক্সট ক্লাসে, সেই ক্ষেত্রে হয়তো বা পেজ সেটআপ ইন ডিটেলস আমি নেক্সট ক্লাসে আপনাদের নিয়ে বসবো এটা, ঠিক আছে? সো মোটামুটি আজকের মতো এখানে অফ থাকুক। ওই ফেসবুকে একটা ইমেজ দিয়েছিলাম, একটু যদি দেখতেন যে ফ্রন্টটা ঠিক আছে কিনা। ওয়েট এ মিনিট। ওকে, আচ্ছা কে বলছেন আপনি? মিলন, ইঞ্জিনিয়ার মিলন মধু লেখা আছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা উনি কি ইয়ে করেছিল পরে ডিডব্লিউজি আপলোড দিয়েছিল? হ্যাঁ আমি তো ইমেজ দিয়েছিলাম, ওটা উনি দিয়েছে, মানে একসেপ্ট করছে আর কি। ও আচ্ছা, তো ওনাকে ওই হোমওয়ার্কটা যেটা বাকি রয়েছে এটা করতে বললেন। আচ্ছা আচ্ছা, কোথায় আমি তো দেখতেছি না। আমি 9টা 3-4 সময় আপলোড দিয়েছি আজকে। আজকে? ওকে, সকালে না এই ক্লাস শুরু হওয়ার পর? হওয়ার পরেই দিছে। ওকে ঠিক আছে, এখানে তো লেটেস্ট এটাই শো করতেছে। আচ্ছা ফিচার ওয়ান নিউ, ওয়েট মিনিট।